হ্যালো এভরিওয়ান, ফাইনালি ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গেল ভিভো T2 Pro। ভিভো টি সিরিজের আরেকটি ফোন ভিভো T2 হয়তো 3-4 মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ করেছে, আর এবার চলে এসেছে এর প্রো ভেরিয়েন্ট। এই ফোনটি অনেক বেশি সিমিলার স্পেসিফিকেশনের সাথে, প্রাইস ইন্ডিয়ায় 22 থেকে 23,000 টাকার মধ্যে রয়েছে। তবে এই ফোনটির লুকস ও ডিজাইনের দিক থেকে ভিভোর বাকি ফোনগুলোর তুলনায় অনেক বেশি ডিফারেন্ট ও প্রিমিয়াম। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকছে ভিভো V2 Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি কবে বাংলাদেশে আসতে পারে এবং কিরকম দাম নিয়ে আসবে। সো আপনারা যদি ভিভোর আপকামিং ফোন ভিভো T2 Pro ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। প্রথমে আনবক্সিং, হোয়াইট কালার বক্স, কার্ভ ডিসপ্লে। এই সেগমেন্টে ওয়ান অফ দ্য স্লিমেস্ট ফোন এটা, যেটা এই ফোনটাকে হাতে নিলেই বোঝা যায়। এরপরে ডকুমেন্টেশন, 66 ওয়াট ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, USB টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, সবশেষ একটা সিম এজেক্টর টুল। এবার যদি আমরা কথা বলি এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে, এই ফোনটিতে থাকছে একটি ডিফারেন্ট কালার যেখানে মার্বেলের ফিনিশ দেওয়া হয়েছে, যেটা ভিভো ক্লেম করছে এটা নাকি স্যান্ডিউন গোল্ড ডিজাইন। ব্যাক প্যানেলের ডিজাইনটা সত্যিই অসাধারণ, যেটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, হাতে নিলে দেখা যাবে। এছাড়া ব্যাক প্যানেলটা অনেক বেশি গ্লসি, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বসবে না। ক্যামেরা মডেলটা অনেক সুন্দর, যেখানে দুইটি সেন্সরের সাথে সাথে একটি অরা লাইট রয়েছে। এই অরা লাইটটা হলো টিকটক বা রিলস ভিডিও যারা মেক করে তাদের জন্য। এখন থেকে আর রিং লাইটের দরকার হবে না। এই ফোনটির থিকনেস 7.36 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 175.4 গ্রাম। অনেক লাইট ওয়েট একটা ফোন, আর সাইজটা একটু বড় হওয়ার কারণে হাতে নিলে অনেক হালকা মনে হবে। বিল্ড কোয়ালিটি সামনে পিছনে ব্যবহার করা হয়েছে এজি গ্লাস। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, ভলিউম স্পিকার। লেফট সাইডে কিছুই থাকছে না, উপরের দিকে নয়েজ ট্রান্সলেশন মাইক। রাইট সাইডে ভলিউম ব্রোকার, তার নিচে পাওয়ার অন অফ বাটন, আর থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেক বেশি ফাস্ট এন্ড একুরেট। এই ফোনটির ইনহ্যান্ড ফিল্ড একটু বড় মনে হলেও ব্যবহারের কিছুদিন পরে ইউজ টু হয়ে যাবে আশা করি। বড় এই জন্য বলছি কারণ এই ফোনটির ডিসপ্লে হলো 6.78 ইঞ্চির, যেটা ফুল HD প্লাস 120 হার্টজের রিফ্রেশ রেট, ব্রাইটনেস হলো 1300 নিটস পিক, আর লো লাইটের জন্য থাকছে HDR সার্টিফিকেশন, মানে এই ডিসপ্লেটি লো লাইটে আপনার চোখের কোনো ক্ষতি করবে না। এরপরে যেমনটা বলেছিলাম, কার্ভ ডিসপ্লে, চিন বেজেল নেই বললেই চলে। ডেফিনেটলি এটা একটা 3D কার্ভ ডিসপ্লে। এবার যদি আমরা ভিভো T2 Pro ফোনটির প্রসেসর সেকশনে আসি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7200 চিপসেটটি, যেটা এর আগে Z7 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছিল, যার অন্তত স্কোর 7 লাখের উপরে, 21 থেকে 22,000 রুপি বাজেটে। সত্যি এটা ভালো একটা স্কোর। এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিবে এই চিপসেটটি এরকম বাজেটের মধ্যে। এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ করে, 8GB 128GB এবং 8GB 256GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। এই ফোনটি থেকে আপনি PUBG গেমটা মিডিয়াম টু হাই সেটিংসে 60 FPS এ, এছাড়া যে কোনো ধরনের গেমস 60 FPS এ স্মুথলি প্লে করতে পারবেন। তবে গেমারদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3K ভেপার কুলিং চেম্বার, যার ফলে এই ফোনটিতে হিটিং ইস্যু একদমই দেখা যাবে না। YS Fantas 13 এবং আউট অফ দ্য বক্স Android 13, আরো থাকছে 2 বছরের সফটওয়্যার আপডেটস ও 3 বছরের সিকিউরিটি আপডেটস, সাথে 8GB ভার্চুয়াল র্যাম। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, প্রাইমারি শুটার 64 মেগাপিক্সেলের OIS সেন্সর, এরপরে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। পিকচার কোয়ালিটি মোটামুটি বললেই চলে, তবে কালার ও ডিটেলস অনেক ভালো আসে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেন্সর, যেটা থেকে এভারেজ অন্য সব ফোনের মতনই ছবি পাওয়া যাবে। তবে এই ফোনটিতে OIS থাকার কারণে ব্যাক ক্যামেরায় লো লাইটে ভালো একটা পারফরমেন্স দেয়। এছাড়া যেমনটা বলেছিলাম, ক্যামেরা বাম্পের সাথে যে অরা লাইটটা ব্যবহার করা হয়েছে সেটা রিং লাইটের মতন কাজ করবে। এই ফোনটি থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। এছাড়া রয়েছে পুরো অ্যাকশন মোড, কিউট অনেক ফিল্টার, আর সব থেকে স্পেশাল যেটা রয়েছে এই ফোনটিতে রয়েছে ক্যামেরা সেকশনে ডুয়েল মোড, সামনে পিছনের ক্যামেরা একসাথে ব্যবহার করা যাবে। ব্যাটারি ও চার্জার, ভিভো T2 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4600 mAh এর ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 66 ওয়াট ফাস্ট চার্জার, যেটা থেকে ভিভো ক্লেম করছে মাত্র 40 মিনিটে এই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব। তাই চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের, কারণ এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার 7 থেকে 8 ঘন্টা অন ডিসপ্লে গেম প্লে করতে পারবে। এবার সব মিলিয়ে যদি আমরা কম্পেয়ার করি, ভিভো T2 Pro ফোনটা ইন্ডিয়ান বাজেট অনুযায়ী খারাপ কিছু অফার করছে না। ফোনটা দেখতে সুন্দর, আনকমন একটা ডিজাইন দেওয়া হয়েছে, 3D কার্ভ ডিসপ্লে, লেটেস্ট একটা প্রসেসর, ব্যাটারি ব্যাকআপটাও মোটামুটি ভালো দিবে আশা করি। আর যেমনটা বলেছিলাম, এই ফোনটি ইন্ডিয়ায় 22,000 রুপিতে লঞ্চ করে, যার আনঅফিসিয়াল ভেরিয়েন্টটি এখন বাংলাদেশে 25 থেকে 26,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন লিক্স থেকে জানা গেছে ভিভো T2 Pro ফোনটি এই মাসের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালি 28 থেকে 30,000 টাকার মধ্যে লঞ্চ করবে। সো ফ্রেন্ডস, এই ছিল ভিভো T2 Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন এই ফোনটির ব্যাপারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।